হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও টেকনিক্যাল অ্যানালাইসিস বাংলা ট্যাবের ইউটিউব চ্যানেল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এমএসসিডি সম্পর্কে বিস্তারিত জানবো, কীভাবে ট্রেড করতে হয়, এমএসসিডি কী। সো প্রথমেই আমরা জেনে নিই এমএসসিডি হচ্ছে শর্ট অফ মুভিং অ্যাভারেজ কনভার্জেন ডাইভারজেন্স, ইজ এ ট্রেডিং ইন্ডিকেটর। এটি তৈরি করেছেন জেরাল্ড আপেল 1970 সালে। সো আপনারা বিস্তারিত জানতে চাইলে উইকিপিডিয়ায় চলে যাবেন। আমরা শিখব হচ্ছে এমএসসিডি এটা কীভাবে কাজ করে বা কীভাবে ট্রেড করতে হয়। এই যে দেখুন, এমএসসিডির আসলে 3টি পার্ট থাকে। এই যে দেখুন, এটা হচ্ছে সিগন্যাল লাইন, এটা হচ্ছে এমএসসিডি লাইন, আর এগুলো হচ্ছে হিস্টোগ্রাম। আর এখানে একটা জিরো লাইন থাকে। সো আমরা একটি চার্টে অ্যাড করে দেখি। ওকে, প্রথমে আমরা লঙ্কা বাংলা ফিনান্সিয়াল ওয়েব পোর্টালে চলে এসেছি। এখান থেকে টেকনিক্যাল টুলস থেকে অ্যাডভান্স চার্টে ক্লিক করব। আমরা জেনারেল ইন্ডেক্সের ডিসেক্স ইন্ডেক্সের চার্টে আছি। এখান থেকে আমি বড় করে নিয়েছি দেখার সুবিধার্থে। এই যে দেখুন, এখানে ক্লিক করলে ইন্ডিকেটর ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট লিখবেন MACD। এই যে দেখুন চলে আসছে। ওকে, আচ্ছা আমরা এই যে দেখুন, এটা বড় করে নিচ্ছি। এটা হচ্ছে এমএসসিডি লাইনটা। এটার হিসাবটা একটু দেখে নিই। হ্যাঁ, এমএসসিডি লাইনটা হচ্ছে এই লাইনটা। এই লাইনটা হচ্ছে এমএসসিডি লাইন। এমএসসিডি লাইনটা কীভাবে তৈরি হয়? 12 ডে ইএমএ মাইনাস 26 ডে ইএমএ। ওকে, আর এটা হচ্ছে সিগন্যাল লাইনটা হচ্ছে 9 ডে ইএমএ অফ এমএসসিডি লাইন। এমএসসিডি হিস্টোগ্রাম, এই যে এগুলো হচ্ছে হিস্টোগ্রাম। এবার বুঝলাম, এখন ছোট করে নিচ্ছি। ওকে, আবার দেখাচ্ছি এখান থেকে এমএসসিডি। এখন আমরা কিভাবে ট্রেড করব? এমএসসিডিতে অনেক সময় অনেক ফলস সিগন্যাল পাওয়া যায়। এই যে দেখুন, এখানে যখন ক্রস ওভার হয়েছে, এমএসসিডি লাইন যখন সিগন্যাল লাইনকে ক্রস করে উপরে উঠে গিয়েছে, এই যে দেখুন এরপর একটা আপ মুভ। ওকে, সো আমরা কয়েকটি চার্টে দেখতে পারি। আগেই বলে নিচ্ছি, এগুলো হচ্ছে লার্নিং পারপসে। সো সেই উদাহরণ দেওয়ার জন্য কয়েকটি শেয়ারের নাম এখানে দিতে পারি। এই যে দেখুন, এইখানে যখন ক্রস ওভার হয়েছে এরপর থেকে সুন্দর একটি আপমুভ। কয়েকটি শেয়ার দেখি। এই যে দেখুন,
ক্রসওভার, আপ মুভ। সো শুধু তাহলে এটা কি ক্রসওভার হলে আপ মুভ হবে? ডিফারেন্স হয় না? অবশ্যই হয়। এই যে দেখুন ক্রসওভার, এখানে ক্রসওভার কিন্তু ডাউন ট্রেন্ড। তাহলে আমরা ট্রেড করব কীভাবে? আপনারা যদি এন্ট্রি নিয়ে থাকি ক্রসওভারে, সাপোজ এখানে যদি এন্ট্রি নিয়ে থাকি, এই যে ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলটির নিচে চলে আসলে স্টপ লস নিয়ে নেব। অথবা আপনারা অন্য কোনো শুধুমাত্র একটি ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড সিদ্ধান্ত না নিয়ে বেটার। আপনারা অন্য কোনো ইন্ডিকেটর, যেমন আরএসআই, মানি ফ্লো, সিসিআই, অনেক ইন্ডিকেটর আছে। আপনারা অন্য কোনো ইন্ডিকেটর নিয়ে যদি কনফার্মেশন পেয়ে যান তাহলে সেটা আরও বেটার হয়। সো আমরা ডিসেক্সে থাকি। এই যে দেখুন, এই যে এটা জিরো লাইন, জিরো লাইনের উপরে যদি ক্রসওভার হয়, এই যে দেখুন, যেমন এইটা, এই জায়গাটা দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। এই দেখুন, এই যে জিরো লাইনটি, নিচ থেকে যখন জিরো লাইনের উপরে গিয়ে ক্রসওভার হবে তখন এটি মোটামুটি একটি স্ট্রং এন্ট্রি পয়েন্ট। আপনারা চাইলে এই ধরনের পজিশনে এন্ট্রি নিতে পারেন। সো আশা করি আবার যখন অনেক উপর থেকে যে দেখুন এখানে যখন আবার ক্রস ডাউন হয়েছে বা ক্রস ওভার, এখানে যখন উপর থেকে নিচের দিকে ক্রস ওভার হয়েছে তখন আবার দেখুন ডাউন ট্রেন্ড। সো এই ভিডিওটি কোনো বাইসেল নির্দেশ করতেছে না, শুধুমাত্র লার্নিং পারপাসে দেওয়া হয়েছে। সো আপনারা চাইলে MACD ইউজ করে আপনাদের ট্রেডিং কনফার্মেশন নিতে পারেন। দেখুন, একটি কথা বলে রাখি, যে শেয়ার বাড়বে সেটি বাড়বে, কমবে সেটি কমবে। আমরা কেন এটি ইউজ করব? আমরা এটি ইউজ করব হচ্ছে আমরা কনফার্মেশনের জন্য, কারণ আমরা তো জানি না কোনটা বাড়বে বা কোনটা কমবে। সো কয়েকটা ইন্ডিকেটরের সহায়তা নিলে একটু বেটার ডিসিশন নেওয়া যায়। সো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।